কারণ শনিতে আবারও শঙ্কা। শনিবার থেকে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। হাওয়া অফিস কি বলছে দক্ষিণবঙ্গের জন্য? তাহলে কি পুরো পুজোই এবার বৃষ্টিতে মাটি? দেখো, একটি নিম্নচাপ হয়ে গেছে, জোড়া নিম্নচাপের পূর্বাভাস আগেই ছিল এবং এই মুহূর্তে আরো একটি নিম্নচাপের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ এই যে নিম্নচাপটির প্রভাবে কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপটি ক্রমশ সরে ওড়িশা উপকূলের দিকে অবস্থান করছে। যদিও এর প্রভাবে এখনো জলীয় বাষ্প প্রচুর রয়েছে, তাই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি যেমন হবে, উপকূলের কিছু জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে আজও ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। তবে বাকি জেলাতে যেমন উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, তেমনি কলকাতা সহ অন্যান্য জেলাতে যেমন রোদ উঠেছে, তেমনি বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিন এই সম্ভাবনা থাকবে এবং 25 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবারে আরো একটি নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটিও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে এটি দক্ষিণ ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে। তার যেহেতু গভীর নিম্নচাপ হবে, তাই 25 তারিখের পর অর্থাৎ 26 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে ওড়িশা এবং ওড়িশা সংলগ্ন বাংলায়। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, উপকূল সংলগ্ন এলাকা, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 2-1 পশলা ভারী বৃষ্টি শনিবারে হতে পারে বেশ কিছু জেলাতে, এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর আগে আরো এক দফায় নিম্নচাপের প্রভাব, আর সেই নিম্নচাপের প্রভাবে আবারও বাংলা ভাসতে পারে, বাংলার বেশ কিছু জেলা ভাসতে পারে। কটা দিন ঠিক কিরকম থাকতে পারে বলে অনুমান করছে হাওয়া অফিস? দেখো, আজ আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর যে নির্ঘণ্ট অর্থাৎ পুজোর পঞ্চমী থেকে ষষ্ঠী, ষষ্ঠী থেকে সপ্তমী এবং দশমী পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে তার বিস্তারিত জানাবে। তবে পুজোয় যে বৃষ্টি হচ্ছে, পুজোর মুখেই অর্থাৎ প্রায় পঞ্চমী ষষ্ঠীতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে, তেমনি আবারও ঠিক নবমীতে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর হাওয়া অফিস কি বিবৃতি দেয় অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ বিশ্বজিৎ।